রাত এখন 11টা বেজে গেছে। এখন ভিডিওটা করছি, অবভিয়াসলি কালকের জন্যই ভিডিওটা করছি। আজকে সানডে, কালকে মানডে, কালকেই ভিডিওটা যাবে। তো মা মেয়ে দুজনই বসে পড়েছি। তো ব্যাপারটা হলো কালকে যাবে, কালকে একটু পরেই আমার ছাড়তে হবে, কারণ আমার চ্যানেলে আবার একটা নোটিফিকেশনের ব্যাপার আছে। আমি ধরো ভাবলাম সকালে ছাড়বো কিংবা দুপুরে, তখন দেখি মাঝের মধ্যে নোটিফিকেশন আসে না। হতে পারে এক একটা চ্যানেলে এক এক রকম, না আমি একটু বিকেল দিকেই ছাড়বো। যাই হোক, এই ভিডিওটা আমি যে এই ভিডিওটা করছি, এটা করতে যেরকম গর্ববোধ হচ্ছে, তেমনি আমার একটু নার্ভাসও লাগছে। প্রথমবার এমন একজনকে নিয়ে আমি কথা বলতে চলেছি, মানে শি ইজ দ্য, আমি কি বলবো, কুইন অফ ব্লগিং ইন্ডাস্ট্রি। এই যে আমরা ইউটিউবে এখানে আমরা ক্রিয়েটিভিটি আমরা দেখাতে এসেছি, কাজ করতে এসেছি, সবার একটাই ইন্সপিরেশন, একজনের মতনই সবাই হতে চায়। সে কেউই না, সে হলো আমাদের প্রবাসী ঘরকন্যার মহুয়া আন্টি। মহুয়া আন্টিকে আমরা সবাই জানি, মানে শি ইজ দ্য ইন্সপিরেশন অফ এভরিওয়ান। মানে বলার, মানে স্পিচলেস, মানে প্রশংসা করে করে মানে মানুষ শেষ হয়ে যাবে। মানে ওনার ব্লগিং না, মানে এত ন্যাচারাল ওনার ব্লগিং, আর কে না ফ্যান ওনার, মানে পুরো পৃথিবী ওনাকে চেনে, মানে শি ইজ ওয়ার্ল্ড ফেমাস। এইবার আমি 1-2 দিন হলো দেখছি আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, আর শেষ পর্যন্ত ওনাকে নিয়ে মানে আমার রিয়ালি মনে হচ্ছে কন্ট্রোভার্সি জোনটা, কন্ট্রোভার্সি লেভেলটা কত দূর, মানে এত টপিকের কমতি, মানে 9 লাখ থেকে, মানে 9 লাখের উপরে চ্যানেল ওনার। মানে আমাদের মানে কি বলবো, এইটুকু এই যে লোকটা আছে না, এইটুকু যোগ্যতা নেই যে তাকে নিয়ে আমরা কথা বলবো। এখানে মহুয়া আন্টিকে নিয়ে কথা বলা হচ্ছে। প্রথমে আমরা জানো যে ওয়াইটির একজন যাকে বলা হয় বলদি প্লাস ঢেপি, সে করেছিল, তার ভিডিও সত্যি আমি এখনো দেখিনি। আমি দেখেছি, আমি কিছুক্ষণ আগে আমি দেখলাম প্যাশন উইথ অর্পিতাদি দেখেছি, আর আমি মি শিল্পী যে আছে, দেখো আমি দুজনকেই অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু রেসপেক্ট দিয়ে বলছি, আমি রেসপেক্টই করি, কারণ তাদের কথাবার্তা, তাদের একটা কথাবার্তা লজিক দিয়ে বলে, একটা ডিগনিটি মেনটেন করে। কিন্তু আমি রিয়ালি খুবই খারাপ লাগছে বলতে, স্পেশালি আমি মি শিল্পী দিকে বলতে চাই, প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু তুমি আপনি ওনাকে নিয়ে কথা বলছেন, মানে আপনি নিজেই কিছুদিন আগে আমি ঠিক ফ্যামিলি গেচ্ছা বলতে চাই না, মানে নিজের পার্সোনাল তুমি সব রিভিল করেছিলে, সব দেখিয়েছিলে, আমরা সবাই দেখেছি। আমি ওটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি আমার চ্যানেল থেকে হয়নি, সবাই করেছিল। যাই হোক, কন্ট্রোভার্সি তুমি করতেই পারো, তাই বলে তুমি মানে তোমরা মহুয়া আন্টি, আমার না হাসবো না কাঁদবো কি করব। আমি ব্লগটা দেখেছি যেটা নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছে, মানে দ্যাট ইজ হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি, কমন। তোমরা ওটাকে নিয়ে কি না কি কন্ট্রোভার্সি করছো, যে ব্লগটাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, মানে ওনার যে হাজব্যান্ড, মহুয়া আন্টির হাজব্যান্ড, সবাই তো আবার তো বলার দরকার আছে, মা বলবে, বলো, মানে ব্লগটাকে নিয়েও বলো। এটা বলতেও আমার খুব লজ্জাবোধ করছে যে অল দোজ কন্টেন্ট ক্রিয়েটাররা, একটু আমার গলাটা একটু অসুবিধা হচ্ছে, মানিয়ে নিও। অল দোজ কন্টেন্ট ক্রিয়েটার দে আর, মানে তাদের বুদ্ধি বিন্যাস হয়েছে, মানে জাস্ট একটা কন্টেন্ট করলেই হলো, তাও আবার কাকে, মহুয়া প্রবাসীর ঘরকন্যা, মানে একটা কিছু পেলে খুচি এটা পেলেই হলো। কথাটা হচ্ছে জাস্ট হাজব্যান্ড ওয়াইফের একটা কনভারসেশন চলছিল, আর প্রচন্ড ভালো লেগেছে আমার না কনভারসেশনটা, আমি তো এত দারুণ লেগেছে ওটা হাজব্যান্ড ওয়াইফের কনভারসেশন। আমি এত সুন্দর কেমিস্ট্রি দেখিনি, মানে ইয়ার্কি মারছে, হ্যাঁ সেটাই ব্যাপার, মানে তোমাদের কি মগজে কিছু যায় না? আরো মানে 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 কন্ট্রোভার্সি করতে হবে ভাই, যাকে পারবো আমি যা টপিক পারবো। ওর হাজবেন্ড, মহুয়ার হাজবেন্ড 7 দিনের জন্য, সেটা আমার বাবাও ট্যুরে যেত, তাহলে তোমরা বললে বিশ্বাস করবে না, আমার বাবা ট্যুরে গেলে আমার মা তো বলবে তাহলে রান্না হবে না, এখানে এটা কলকাল দূর একা যাদের মধ্যে একটা সাংঘাতিক হাজবেন্ড ওয়াইফ কেমিস্ট্রি, বন্ডিং, বন্ধুত্ব। আমার বাবা যখন যেতেন, ভীষণ ট্যুরে যেতেন, আমার মা বলতেন তারা আমাকে নিয়ে চলে, আমি স্যার বলতাম আমি থাকলো, আমার বাবা বলতো যে কেন তোমার মেয়ে তো আছে, বলে দূর মেয়ে, দূর ভালো লাগে না, ওই
তোমার থালাটা দেখে মনে পড়বে, তোমার জায়গাটা দেখে মনে পড়বে, তুমি এগুলো তো মানে একটা প্রেম ভালোবাসা, একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে কত দূর একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কনভারসেশন। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড কনভারসেশন, এটাকে তোমরা কন্টেন্ট বানাচ্ছ, এটাকে কন্টেন্ট। তাহলে উনি ন্যাকামো, মহুয়া আন্টিকে বলছে উনি নাকি ন্যাকামো করছে, মানে দ্য ইন্সপিরেশন অফ হোল ওয়ার্ল্ড। ইভেন জানো TV19 জানো না, জানি না তোমরা নিউজ চ্যানেল দেখো কিনা, টিভি যে নিউজ চ্যানেলটা TV9 মানে রিয়েলি ওনাকে নিয়ে একটা ভিডিও মানে হয়েছিল, একটা পুরো প্রোগ্রাম ওনাকে নিয়ে হয়েছিল, মানে রিয়েলি মানে নিউজ চ্যানেলে ওনাকে নিয়ে কথা হয়, আর তোমরাও করছো ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি। যেমন ওনার হাজবেন্ড তেমন উনি মানে ওদের পরিবারটা, আর সব থেকে বড় হচ্ছে ওনার ভয়েস মডুলেশন। সত্যি হ্যাঁ, উনি এত আস্তে, সবার শেখা উচিত যে সবার আস্তে কথা বলা, কিরকম পোলাইটলি ভয়েস ওভার দেন উনি, হ্যাঁ কিছু সময় ভয়েস ওভার দেন। আর আরেকটা অবাক লাগছে, ওনাকে ব্লগিং শেখাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটর, উনি ওইভাবে কেন কি একটা ব্লগিং করলেন, মানে আমার মনে হয় তোমাদের একটু মস্তিষ্কের একটু গন্ডগোল হয়েছে, মেন্টালি সিক পিপল তোমরা হয়ে গেছো। করছো মহুয়াকে নিয়ে প্রবাসের কর্কটা, তোমাদের ক্ষমতা, সরি টু সে, তোমাদের 9 লাখ করার ক্ষমতা আছে, মানে এই কন্ট্রোভার্সি করেও কেউ না। তোমরা জীবনে কিছু পাওনি, পাচ্ছ না, ইউ আর ল্যাক অফ সামথিং, তোমাদের ল্যাক আছে, কোনো একটা জীবনে ল্যাক আছে, মানে দেখো তোমরা যা ইচ্ছা তাই করো, অন্যকে নিয়ে করো, সেটা সাহায্য করছি এই প্রবাসে কর্কটা মহুয়াকে কন্টেন্ট। এবার সত্যি কিন্তু জুতো থাপ্পড় পড়বে, সরি টু সে, ভেরি সরি টু সে, জুতো থাপ্পড় কিন্তু এবার পড়বে। ব্যাঙে পেচ্ছাপ করলো সব কমেন্টসে তোমাদের, কে টয়লেটে গেল, আতি পাচি কাচি মাচি করছো ঠিক আছে, করো না ওনাকে নিয়ে আমি ভাই হাসবো না কাঁদবো না, কন্ট্রোভার্সি মানে এখন খুঁজে পাচ্ছ না এই মোমেন্টে মহুয়া কিন্তু ওইভাবে করেইনি। ওর হাজবেন্ড বসে প্রথমে চা খেলো, বাইরে খেলো বলে চলে একটু আমরা মা মেয়ে দুজনে একসাথে বসে ব্লগটা দেখে। আমি তো মহুয়ার ব্লগ সব, আমারও হয়তো সবসময়, আমি কিন্তু সেই ব্লগটা দেখে। ওর মা এসেছিল, মাকে ছাড়তে গেছিল, ওর ভাইয়ের বিয়ে দেখেছি, মহুয়ার ভাইয়ের বিয়ে, ওর ভাইয়ের বউয়ের একটা চ্যানেল আছে, সে ভাইয়ের বউয়ের চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি আলাপ, মিষ্টি আলাপ। আমি দেখেছি চশমা থেকে, সেই মেয়েটিও সেক্টর 5-এ কাজ করে, মানে কটা এডুকেটেড হাই লেভেলে। সরি টু সে, তোমাদের হতে পারে তোমরা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটর, কিন্তু মহুয়া আন্টিকে নিয়ে কথা বলার তোমাদের যোগ্যতা, এটা কিন্তু ঠিক কথা। একটা কথা শুনে রাখো, বনেদি বড় লোক আর উত্তি বড় লোক বলে একটা কথা আছে তো, হ্যাঁ বনেদিয়ানা আর উত্তি বড়, মানে একটু দেখেছে একটু উত্তি, হ্যাঁ তো যা পাচ্ছ বলে দিচ্ছ মৌয়াকে, তো বনেদিয়ানাটা দেখো নি, উনি ওনার ওয়ে অফ টকিং মানে এত পোলাইটলি সুন্দর করে, অ্যান্ড হোয়াট এ কেমিস্ট্রি বিটুইন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। তো হাজবেন্ড হাসছে, সরি টু সে, মানে ওদের কেমিস্ট্রি বোঝার মতো স্ট্যান্ডার্ডটা মনে হয় তোমাদের নেই, হতে পারে তোমাদের হাজবেন্ডের সাথে সেই কেমিস্ট্রিটা নেই। না যারা করেছে তাদের কথা, সবাই তো এখন করেনি, জানি না এদের দেখে বা সবাই যদি করে আর কি, বাকিরাও যদি শুরু করে দেয়। আমরা পজিটিভ, আমি অবভিয়াসলি আমরা পাগল, আগে আমরা পাগল কুকুর কামড়েছে। সরি টু সে, আমি এইভাবে কথা বলি, ঘর কন্যা কোনো সময় আমি কোনো কিছু খারাপ, ইভেন ইনসাইড আউট ওর কাছে শিশু, ইনসাইড আউট ওনার কাছে শিশু, অনেক বড় বড় চ্যানেলও ওদের কাছে শিশু, একটা আর ওদের একটা এজ, মানে সেরকম যে একটা ইয়াং কাপল তা না, এত আসলে আমি বলছি এই যে মহুয়া আছে না, মহুয়া ও ভীষণ ডিপেন্ডেন্ট, মানে ও একটা মানে আদুরে ডিপেন্ডেন্ট মতো, মানে ওকে তোমরা ওটাকে অন্য অর্থে নিচ্ছ যে ছুড়ে দিল। আরেকজন মানে আমি একটা কথা বলতেছি, অর্পিতাদি বলছিল যে একটু বাচ্চা হয়ে গেল না, তো তখন আমি বলছি এই তো ভালোবাসা মানুষের সাথে একটু বাচ্চা তো বানতাই না, তো হাজবেন্ডের সাথে বাচ্চা করবে না তো কার সাথে করবে, তাই না? করতেই পারে, এজ ডিফারেন্স হতে পারে, এবং সেরকম ভাবে আর ব্যাপারটা হলো এক একজনের সাথে এক এক রকম কেমিস্ট্রি, এবার সবার হাজবেন্ডের সাথে হয়তো সেম কেমিস্ট্রি সবার হয় না, স্বামী এরা হচ্ছে ফ্রেন্ডলি,
এরা খুব ফ্রেন্ডলি আর একে অপরে ভীষণ ডিপেন্ডেন্ট। তাও তো বলবো প্রবাসের মানে মহুয়ার হাজবেন্ড ওকে বোঝাচ্ছে যে আরে তুমি এ কর, তাও সেখানে মহুয়া বলছে আরে এইটা যে সত্যি কি, আচ্ছা সত্যি কি মহুয়া আন্টি তার হাজবেন্ডকে যেতে দেবে? এটা কি কখনো পসিবল? হ্যাঁ, এটা কি পসিবল? তোমাদের মানে কোনো সেন্স নেই যে এটা একটা মজা করে বলছে। এতদিন চলেও গেছে, মহুয়া একলাই আছে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে। ও ইয়ার্কি মেরে বলছে আমার মা তো এই এসে ঘুরে গেল। ওর বর বলছে জানিস তো, ওর বর বলছে যে দেখেছি আমি তো ব্লগটা দেখে, মাকে ডাকো তুমি যদি থাকতে না পারো। তখন বলছি বাবা মা এসে ঘুরে গেল, না মা আমাকে বকে দেবে। হ্যাঁ, মা বললো তুই কদিন থাকতে পারবি না? তাহলে তোমার মার কোনো পিছু টান নেই, তোমার মা বললেই বল চলে আস। আর ওর বর হাসে, ইজ জাস্ট মানে ওদের একটা কনভারসেশন আর খুব মিষ্টি মতো। এটা কোনো কন্ট্রোভার্সির ব্যাপারই না, এটা কন্ট্রোভার্সি অত্যন্ত বোকা বোকা লাগছে। মানে অভাব, যাদের অভাব পড়বে তারাই করবে। যাই হোক, আমি রিকোয়েস্ট সবাইকে করতে চাই, শব্দ বললে আমি বেরিয়ে যাচ্ছি। প্রবাসের কন্যাকে নিয়ে যারা করছো তাদের জাস্ট ছি ছি, আমরা একসাথেই বলবো জাস্ট ছি ছি ছি। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম।